গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কনকশালীতে কঙ্কাল। হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে কনকশালী দাসপাড়ায় কঙ্কাল ঘিরে চাঞ্চল্য, এলাকায় পুলিশ। চুঁচুড়া দাসপাড়ায় মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। আজ সকালে পৌরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় মানুষের ভিড় জমে যায়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি। এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি। এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই। ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা তা দেখছে পুলিশ। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো, তাই এই কঙ্কাল সেরকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তার খোঁজ নিচ্ছে পুলিশ। কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে। অন্যদিকে এলাকার প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনে নেব। কিছু কঙ্কালের অংশ ওটা বোঝা যাচ্ছে না, কেউ ফিরে গেলে গেছে কিনা, কারণ অনেক দিনের পুরনো মনে হচ্ছে দেখে। ডাস্টবিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মধ্যে রাখা। বাড়িতে আগেকার কোনো রকম ব্যাপার না। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। তো পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার, আমি কি বলবো। পুলিশ ইনভেস্টিগেশন করুক, নিশ্চয়ই এর কারণ বের হবে, কোথেকে এলো, কিভাবে এলো। আমার পুলিশের উপরে ভরসা আছে। পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে, সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। অতএব এটাও বেরোবে যে কোথেকে এলো, কিভাবে এলো, কার কঙ্কাল। তবে এটা খুবই ভীতির কারণ। চুঁচুড়া শহরের মতো জায়গায় আর 27 নম্বর ওয়ার্ড। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে হুগলির ধনিয়াখালী মাদ্রারায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল। 1993 সালে 21শে জুলাই কলকাতায় ভোটার সচিত্র পরিচয়ের দাবিতে তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন তরুণ। সেই ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আসন্ন 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত মান্দারা অঞ্চলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মান্দারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা দিব্যেন্দু ঘোষ, মোহন সিং রায়, ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ঘোষ সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। সবাই নেতৃবৃন্দ একে একে বক্তব্য রাখেন ও শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং শহীদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। সবার শেষে দলীয় কর্মীদের উদ্দীপনা ও সক্রিয় অংশগ্রহণে নেতারা সন্তোষ প্রকাশ করেন এবং শহীদ দিবসকে ঘিরে সমস্ত প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান। এ বিষয়ে মোহন সিং রায় কি জানাচ্ছেন শুনবো। এটা প্রত্যেক বছর আমরা যাই। সামনের সোমবার মামাটি মানুষের যে মমতা ব্যানার্জি বলেছেন, এই 1993 সালে যে বামফ্রন্টের ফার্মারদের হাতে খুন হয়েছিল 13 জন শহীদ, তাদের তর্পণ এবং তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা 21 জুলাই সেই দিনই আমরা যাব সামনের সোমবার। আমার তো মনে হয় আগেরবারে যে ভোট হয়েছিল তার থেকে এবারে আরো সভা ভোট, 26-এর যে বিধানসভা ভোট, এইবারে 21শে জুলাই কি বলবেন? সামনে 21শে জুলাই, সামনে সোমবার, আমাদের তার প্রস্তুতি এবং পথসভার মাধ্যমে আজকে মানুষকে জানালাম। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে হুগলির শ্রীরামপুর চাতরা স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধুর হাতের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে শ্রীরামপুর চাতলা শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। রবিবার বন্ধুর হাতের উদ্যোগে শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত সচেতনামূলক পদযাত্রা হয়। শেষে শ্রীরামপুর রাধা গোবিন্দজিউর মন্দির ঋষি বঙ্কিম সরণিতে সন্ধ্যাকালীন এক মনোজ্ঞ অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এবং নবীন ডিস্কিওদের সম্বর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করা হয়। সকলে বক্তব্য রাখেন। পরিবেশকে ভালো রাখতে হলে সাপ পোকামাকড়ের বিরাট ভূমিকা রয়েছে। বেশি বেশি গাছপালা লাগান। সাপের বিষয়ে আলোকপাত করেন সর্প বিশেষজ্ঞ মরুদেব মহাশয় ও সম্প্রীতির উপর বক্তব্য রাখেন অল বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন সহসভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের আব্বু আফজাল জিন্না, সমবায় কমিটির সভাপতি ও সম্পাদক জয়ন্ত সরকার, অজয় তিওয়ারি, রাজ্য পুরস্কার প্রাপ্ত শিল্পী প্রশান্ত অধিকারী ও আরো অন্যান্য স্বল্পবিদ। আজকে বিশেষত আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করা হলো সচেতনমূলক। মূলত বন্ধুর হাতের লক্ষ্য যে মানুষের কাছে একটা বার্তা যায় যে পরিবেশকে বাঁচাতে হলে বিভিন্ন রকমভাবে পশু প্রাণী সাপ পতঙ্গের ভূমিকা রয়েছে। বন্ধুর হাত আজকে আয়োজন করেছিল বিশ্ব সর্প দিবস। বিশ্ব সর্প দিবসে আজকে বন্ধুর হাতের উদ্যোগে একটি র্যালি আরএমএস ময়দান থেকে বটতলা মোড় পর্যন্ত হয়েছিল এবং তার আগে আমরা 13 তারিখে একটি আঁকা প্রতিযোগিতা করেছিলাম। তো সেই আঁকা প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং বিশ্ব সর্প দিবস উপলক্ষে সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন আমাদের হয়েছে। সাপ বিশ্ব সর্প দিবস সেটাও আমরা পালন করেছি, কিন্তু আমরা এখানে যে সমস্ত রেস্কিউয়াররা বা সর্প বন্ধুরা এক জায়গায় হয়েছিলাম তাদের মধ্যে যে সচেতনতা পাবলিকের জন্য না, রেস্কিউয়ারদের মধ্যে যে সচেতনতাটা দরকার সেটা সময়ের অভাবে হয়তো আর হয়ে উঠলো না। তো অবশ্যই তাও আমার আওয়াজ এখানে যাদের কানে যাচ্ছে সবাইকে বলবো, রেস্কিউ করা এমন কোনো মহৎ কাজ নয়, ওটা সবাই করতে পারে, কিন্তু হ্যাঁ সবাই কিন্তু মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গোঘাটে ভাবাদিঘির উপর কাজ শুরু হলো, মাটি পরীক্ষার কাজ চলছে।
ভামাদিঘি এলাকায় রেলের পক্ষ থেকে শুরু হলো মাটি পরীক্ষার কাজ। হুগলির গোঘাট ব্লকের ভামাদিঘি এলাকায় নতুন রেল প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে শুরু হলো মাটি পরীক্ষার কাজ। শুক্রবার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে রেল বিভাগে প্রকৌশল বিভাগে তত্ত্বাবধানে। এলাকায় রেলের নতুন লাইন সম্প্রসারণের জন্য প্রাথমিক পর্যায়ে এই মাটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। রেলের কাজ করার জন্য দীর্ঘ 14 বছরের প্রতীক্ষার পর ভাবাদি একটা রেল লাইনের কাজ বন্ধ হয়ে পড়েছিল, সেটা একটা জট খোলার চেষ্টা হচ্ছে বা চলছে। বিভিন্ন রাজ্য স্তরে, জেলা স্তরে, ব্লক স্তরে একটা আলোচনার মাধ্যমে একটা ভালো পথ খুঁজে পাওয়া যাচ্ছে যাতে এটা করা যায়। কলকাতা মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তাতে করে বলা আছে যে জলাশয় ভর করা যাবে না। জলাশয় যদি ভর করা না যায় তাতে বিকল্প হিসেবে বীজ করা যায়, সেটাও প্রশাসন ভাবছে, আমরাও ভাবছি বা সবাই ভাবছি। সেই জন্য আজকে বীজ করা যাবে কি না রেল দপ্তরের তরফ থেকে মাটি পরীক্ষা করার জন্য ওরা এসেছেন। কাজ শুরু হয়েছে, আশা করি আগামী দিনে এটা জটটা কেটে যাবে, কামারপুকুর জয়রাম মাটি পূর্ণ স্থানে পৌঁছাবে, এই আশাটা আমাদের আছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।